সো বন্ধুরা, যারা ফেসবুক পেজ অ্যাকাউন্ট করেছেন কিন্তু ভিডিও আপলোড করেন কিন্তু উপর যে ফেসবুকের যে ভিডিওর যে থাম্বনেলগুলো সেই থাম্বনেলগুলো সেভ করতে পারেন না, আজকে ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো আগে কিন্তু আমরা ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিও দিয়ে কিন্তু আমরা ফেসবুকের ভিডিও থাম্বনেল কিন্তু অ্যাড করতে পারতাম। তো আজকে নতুন সিস্টেমে দেখাবো থাম্বনেল। এই আগের যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপস কিন্তু এখন আর কাজ করে না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা নতুনভাবে ফেসবুক এর ভিডিওর থাম্বনেল আপনারা সেভ করবেন। তো চলুন শুরু করা যাক। তো এটার জন্য কী করবেন, ডাইরেক্টলি আপনার ফেসবুক অ্যাপটা কিন্তু ওপেন করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফেসবুক অ্যাপটা কিন্তু ওপেন করে দিলাম। তো ওপেন করে দেওয়ার পর জাস্ট কী করবেন, জাস্ট আপনার যে ভিডিও যে আপনার পেজটা রয়েছে সেই পেজটা কিন্তু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন প্রোফাইলটা কিন্তু অটোমেটিকলি শো করছে। তখন করবেন যে এই যে উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি কিন্তু এই প্লাস আইকনে কিন্তু একটা ট্যাপ দিবেন। তো প্লাস আইকনে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পরে এই যে নিচে এই জায়গায় দেখতে পাচ্ছেন পোস্ট, হিস্টোরি, রিলস, লাইভ দেখতে পাচ্ছেন ভিডিও আপলোড করুন। নিচে একবারে জাস্ট আপনি কিন্তু এই ভিডিও আপলোডে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিও আপলোডে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু আমার গ্যালারিটা শো করতেছে। তো গ্যালারিটা শো করার পর জাস্ট আমি কিন্তু একটা ফটো কিন্তু একটা ভিডিও কিন্তু সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস করবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন যোগ করুন, জাস্ট এই যে জাস্ট এটাতে কিন্তু একটা ট্যাপ দিবে। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু থাম্বনেলটা কিন্তু শো করতেছে। তো দেখেন জাস্ট আমি একটা থাম্বনেল সেভ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পান এখন কিন্তু আমার থাম্বনেলটা কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে। আর ওই যে উপরে দেখতে পাচ্ছেন জাস্ট আপনার ভিডিও টাইটেল যে কোনো একটা কিন্তু লিখে দেবেন। লিখে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন পরবর্তী বাটন দেখতে পাচ্ছেন। জাস্ট এখন যদি আপনি এই পরবর্তী বাটনে যদি একটা ট্যাপ দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু অটোমেটিকলি কিন্তু আপলোড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনার প্রত্যেকে কিন্তু ভিডিও থাম্বনেল কিন্তু সেভ করতে পারবেন। এটা কিন্তু নতুন উপায়। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আশা করি প্রত্যেকেই বুঝতে পারেন। আর যদি না বুঝেন তা কমেন্টের মধ্যে জানাবেন। নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিও দিয়ে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্ত, নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।